এসআইআর শুনানিতে ডাক ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর মা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্ত্রী এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের স্ত্রীকেও। এবার প্রাক্তন সাংসদ অর্জুন সিং স্ত্রীকে এসআইআর শুনানিতে ডাক। এ বিষয়ে মাকে অযথা হয়রানি করায় বিএলও এবং ইআরও কেই দায়ী করলেন ভাটপাড়ার ক্ষুব্ধ বিধায়ক পবন সিং। তার সাফ বক্তব্য, নির্বাচন কমিশনের জন্য দায়ী নয়, এটা বিএলওদেরই কাজ। তবে পাল্টা অভিযোগ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামেরও, তার স্ত্রীকে এসআইআর হিয়ারিং এ ডেকেছে। এটা বিজেপির কারসাজি। ফর্ম 7 কে কাজে লাগিয়ে এই হয়রানি করেছে বেছে বেছে তৃণমূলকেই। এবং কিছুদিন আগে আপনি দেখেছেন, আপনার মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলেছেন কি, जब আমি ফর্ম 7 আমি সাবমিট করতে গিয়েছে, তো ইআরও और আপনার এসডিও, ইভেন আপনার ডিএম যে ছিল, আমাকে বলেছেন ওর অথরিটি নেই এই ফর্মকে সাবমিট করার জন্য। ঠিক আছে। আর একটা ব্যাপার বলেছেন কি, আপনি বিএলও পাশে গিয়ে আপনি শুধু 10টা ফর্ম জমা করতে পারবেন। ইভেন বিএলও আমাকে ওরকম এন্টারটেন করেনি। না এন্টারটেন করার জন্যই আমি গিয়েছি ইআরও পাশে। এখন আজকে নোটিফিকেশন, আজকে না কালকে নোটিফিকেশন এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কি এরকম কিছু লিমিটেশন নেই। আপনি যত আপনার কমপ্লেন আছে ফর্ম 7 নিয়ে আপনি ইআরও পাশে গিয়ে আপনি জমা করতে পারবে। ইভেন নোটিফিকেশন পেপারও আমার পাশ আছে, যার নোটিফিকেশন আমি পেয়েছি, আমি আপনাকে নিশ্চয়ই আমি সাবমিট করে দেবে আপনার নলেজের জন্য। এই সাবমিট করার সময়সীমা তো বাড়িয়েছে, তাহলে কি আপনাকে আবার জমা দেবেন? নিশ্চয়ই যাবেন, কেন এই জন্য তো আমি আমার নিজেও আমি প্রোফাইল থেকে আমি একটা ভিডিও করে লোককে আমি করছি, অ্যাওয়্যার করছি কি যা আপনার আশেপাশে যা লোক থাকে, যে অলরেডি ডেথ হয়ে গেছে আর যা এখানে থাকছে না, ট্রান্সফার হয়ে গেছে, ওর পরেও ওর নাম দেখা যাচ্ছে ভোটার লিস্টে, তো আপনি আমাকে নিশ্চয়ই খবর দিন। আমি এর উপরে কমপ্লেন করে ওকে, কেন কি এরকম ভোটার থাকলে ইলেকশন সময় আপনি দেখবেন রুলিং পার্টি, যে টিএমসি রুলিং পার্টি কি করে 2-3 ঘন্টার মধ্যে, লাস্ট যে 2-3 ঘন্টা থাকে ওখানে ভোট দিয়ে এরকম ভোটারকে এনকারেজ করা যায়, মিনস ভোটার সিস্টেমকে পুরো ইনফ্লুয়েন্স করা যায়, ভোটারকে বাঁচিয়ে রাখে। এই জন্য দেখা যায় কি এত বছর থেকে দেখছে কি মৃত্যু ভোটার এখনো আছে। কেন? क्योंकि जब আপনি এভরি ইলেকশন সময় আপনি ভোট দেবেন, তো ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো ভাববে কি মানুষ জিন্দা আছে, এই জন্য তো ভোট দিচ্ছে। তো এই জন্য আমি সবাই আমার লোককে অ্যাওয়্যার করছে এই ব্যাপারে কি আপনি আপনার নিজে ভোটকে আগে আপনার ভোটার কার্ড করুন, নিজে ভোটকে নিজে দিন, যাকে দেওয়া ইচ্ছা আছে আপনি ওরকম লোককে আপনি দিন। কেন? জেনুইন ভোটার ভোট দিলে একটা যা প্রতিনিধি সিলেক্ট হবে ওকে সবাই মেনে নিয়ে চলবে। ওই ভোটার কার্ড নিয়ে আপনি নতুন যারা ভোটার কার্ড যারা ভোটার তৈরি করবে তাদেরকে কি বার্তা দিচ্ছেন? এবং আমি নতুন ভোটারকে আমি একটাই রিকোয়েস্ট করবেন কি আপনি লোকতান্ত্রিক দেশে থাকে, ইন্ডিয়ার মধ্যে থাকে, আপনার নিজে ভোটকে, আর সবাই ভাবে কি ভোট দিলে কি লাভ হবে, জব আপনি এরকম ভাববে তো আপনার মতন কত লোক আছে যে ওরকম চিন্তা ভাবনা রাখে কি ভোট দিলে কি লাভ হবে। দেখুন ভোট, আপনি একটা ভোট যে পাওয়ার আছে আপনার একটা ভোটে, আপনি ভাবুন আপনার মতন লাখ লাখ লোক ভোট দেবে, একটা প্রতিনিধি রেডি হয়, আপনি চিন্তা ভাবনা রেখে একটা ভালো লোককে ভোট দেবেন, ও প্রতিনিধি হবে, কালকে আপনার জন্য ও কাজ করবে। তো এই জন্যে আপনার পুরো ফিউচার ডিপেন্ড করে একটা ভোটের উপরে। তো আপনি নিজে ভোটকে কত সিরিয়াসলি আপনি নিয়ে ভাবে, কত ইম্পর্টেন্স ভাবে আমি তো জানি না, লেকিন আমি একটাই জানি কি ভোট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আছে ইলেকশন সময়। আর প্রচুর লোক এরকম আছে ভাবে কি আহ, ভোট দিলে তো কিছু লাভ হয় না, কেন কি যা হবে ও দেখা যাবে, সবাই তো একই রকম আছে। আর দেখুন এখানে অপশনও আছে, মিন্স আপনার ক্যান্ডিডেট পছন্দ নেই তো আপনি নোটার মধ্যেই ভোট দিতে পারবেন, লেকিন ভোট নিশ্চয়ই দিন। কেন? ডকুমেন্টস প্রচুর দরকার আছে, শুধু অ্যাজ এ ভোট জন্য না, একটা ডকুমেন্টের জন্য। কেন? ইন ফিউচারে ভোটার কার্ড লিঙ্ক হবে আধার কার্ড থেকে, আধার কার্ড লিঙ্ক হবে ফোন থেকে, ওর বাকি ওর যা ডকুমেন্টস হবে সবাই একসঙ্গে লিঙ্ক হবে। তো আপনার ডকুমেন্টসও জন্য আপনার ভোটার কার্ড দরকার আছে। কিভাবে করবে এসআইআর প্রক্রিয়া চলছে, কিভাবে কি করবে? দেখুন এসআইআর যে প্রক্রিয়া চলতে ওটা আলাদা চলছে, নতুন ভোটের জন্যও একটা আলাদা সিস্টেম করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো সবাই সাইমালটেনিয়াসলি কাজ চলছে। তো আমি ভাবছি কি
এরকম কিছু সমস্যা নেই। আপনি ভালো করে আপনার পড়াশোনা করেছেন, আপনার কিছু নলেজ আছে, তো আপনি অনলাইনেও আপনি নিজে ভোটকে অ্যাপ্লাই করতে পারবেন নিউ ভোটার জন্য। না হলে আপনাদের এখানে না হলে আমার পাশে আসলে আমি নিশ্চয়ই হেল্প করবেন। আমার কিছু সমস্যা নেই, আমি নিজেই লোককে রেখেছে এখানে আমার অফিসে। 24 ঘন্টা নেই, আমার এখানে লোক আছে যে 12 ঘন্টা কাজ করছে, আর যাকে হেল্প লাগছে নিশ্চয়ই করছে। না তো নিজে নিজে লোক নিজে গিয়ে সাইবার ক্যাফেও অ্যাপ্লাই করে নিচ্ছে, অনলাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছে, তো ওরকম সমস্যা নেই। তার ওয়াইফের নাম এসআইআর এর ডাক পড়েছে, শুনছি আপনারও ওয়াইফের নাম এসআইআর এর ডাক পড়েছে। দেখুন, অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও গর্তটা পড়তে হয় কোনো না কোনো। বিজেপি লাফালাফি করছে যে এসআইআরে অনেক লোকের নাম বাদ দেবে, সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাও পড়বে। এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না, কাটা হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে। আর এটা তো একটা ষড়যন্ত্র। এই এসআইআরটা একটা প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র। কিভাবে? যে 1.5 কোটি লোকের নাম কাটতে হবে। প্রথম স্টেপ গেল যে 2000 নাম নেই। নির্দেশ ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া আছে কি যে যেভাবে হোক বাংলার 1.5 কোটি নাম কেটে আসতে হবে। তারা একের পর এক একটা নতুন করে ফন্দি বার করছে যে কিভাবে নাম কাটা যাবে। কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভাই নামের সোমনাথের নামে ধরুন SOMENATH লিখি আমি, আবার না থাকলে তখন উড়িয়ে দেবে। তো এই ধরনের কথা চলছে। এখন আবার বলছে বাচ্চা অ্যাডমিট কার্ড চলবে না, পাসপোর্ট তৈরি হয় অ্যাডমিট কার্ডের মাধ্যমে। এই যে সাংসদ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর স্ত্রী উষা সিং এর নাম বাদ গেল, এসআইআর এর নাম শুনানিতে ডাকলো, এসআইআর শুনানিতে ডাকলো। আমার এতে নিয়ে কোনো মন্তব্য নেই। হয়তো বললাম যে গর্ত খুঁজেছে সে গর্ত তো নিজেই পড়েছে। কে কত এই বিজেপির যারা খুঁজেছে, যারা হায় হায় করে চেঁচাচ্ছে যে এসআইআর হওয়া দরকার আছে, বুঝবে তারা, তাদের ঠেলা তারা বুঝবে। আমাদের এটা নিয়ে কিছু মন্তব্য নেই। আমরা আমাদের যে লোকের নাম কাটবে সেটা আমরা বরদাস্ত করব না। যেখান পর্যন্ত যেতে হবে আমরা যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে এটা নিয়ে দিল্লি পর্যন্ত আমরা যাব, সেটা তৈরি হচ্ছি। যে আমরা তালিকা দেখে নিই, তারপরে আমরা এটা নিয়ে পবন সিং বলছে এটা বিএলআরও ভুল করছে, বিএলআরও হ্যারাসমেন্ট করছে, হয়রানি। বিএলও যারা আছেন এবং ইআরও যারা আছেন তারাই ভুলটা করছেন, হয়রানি করছেন, তাদের জন্য হয়রানি। নিজের বেলায় আসলে অন্য কিছু, আর অন্যের বেলায় আসলে মানে পবন সিং এর মায়ের যখন আসলো তখন তিনি বললেন যে বিএলও ভুল করছে, আর আমার স্ত্রীর যখন আসলো তাহলে কি বিএলও তখন ঠিক করেছে? আপনার স্ত্রী কেন এসেছে? দিয়েছে, হিয়ারিং এ ডেকেছে, যাবে, হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই যাবেন, ডকুমেন্টস আছে, দেখাবে। আপনার স্ত্রী কি দেখি, মানে কি কারণে? হিয়ারিং ডেকে পাঠিয়েছে, এখন যাবে। হিয়ারিং এ কি জন্য ডেকে পাঠিয়েছে, ডকুমেন্টস আমার স্ত্রী ডেকে পাঠিয়েছে, যা চাইবে ডকুমেন্টস দেয়। নামটা বলেন, হুম? স্ত্রীর নামটা। না, এটা কেন বলতে? মৃত ব্যক্তিরও তো অনেক নাম রয়েছে। সেগুলো তো দেখুন, এসআইআর এর মূল কাজ কি? তৃণমূলের লোককে খোঁজা নয়, যেটা সঠিক সেটা করার দায়িত্ব ছিল তাদের। সেই সঠিকটা না করে তারা তৃণমূল কংগ্রেসের নাম খুঁজছে। এবং বিজেপির যারা এইখানে নেতৃত্ব আছেন বা কর্মী আছে, তারা ফর্ম 7-এ খুঁজে খুঁজে তারা নাম জমা করছে। এটা পাওয়া গেছে, দেখাও গেছে। বিজেপির লোকেরা একজন ব্যক্তি 10 জনের বেশি নাম দিতে পারে না। সেখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি 100 নাম দিয়েছে, 200 নাম দিয়েছে। এবং আমার কাছে এমনও খবর আছে যে একদম বেছে বেছে ফ্যামিলি শুদ্ধ তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি, তারা BL7 এই ফর্ম 7-এ নাম লিখে তারা জমা করছে। বলছেন এসআইআর শুনানির কথা বলছেন, তাহলে তো পবন সিং এর মাও তো তাকে এসআইআর এ ডেকেছে। দেখেছে, তার নিশ্চয়ই কোনো ডিসক্রিপেন্সি হবে, কিন্তু আমার সে কোনো ডিসক্রিপেন্সি ছিল না, কোনো রকম কিছু ছিল না। ডেকে পাঠিয়েছে, নিশ্চয়ই যাবে। সরকারি পদক্ষেপ যেটা আছে সেটা ফলো করে নিশ্চয়ই যাবে। ডকুমেন্টস দিতে পারলে দেখা